আজকে একটা ডিমের রেসিপি দিছি, আপনারা দেখবেন। প্রথমে তেল দেওয়া লইলাম, এরপর ডিমটা সিদ্ধ করে লইবা, লইয়া কাটবা, কাটতে এসে লাল করে ভাজবা, ভাজা তুলে লইবা। আলুটা ভাজা লইবা লবণ দিয়া হলুদ দিয়া। আলু সিদ্ধরা ডিম সিদ্ধরা আমি তোমাকে দেখাইতারি না, তার জন্য দুঃখিত। আলুটা ভাজা লইবা হলুদ দিয়া লবণ দিয়া, ভাজা লাল কইরা এরপরে নামা লইবা। এরপরে নামায়া পেঁয়াজ দিয়ে লইবা, একটু তেল দিবা, আগে একটু তেল দিয়া পেঁয়াজ কাঁচামরিচ দিবা, এরপর লাল হয়ে গেলে একটু ভাজা লাল হয়ে গেলে আবার একটু আদা রসুন বাটা দিবা, দেওয়ার পরে ভাজা হয়ে গেলে একটু পানি দিবা, পানি দেওয়ার পরে লবণ দিবা, হলুদ দিবা, মরিচ পরিমাণ মতন দিবা। তোমরা যতটুকু খাও অতটুকু দিবা। আমাদের ঘরে একটু মরিচ বেশি খাই, তো ওই লেগে আমরা মরিচ বেশি দিই। দিয়া হলুদ মরিচ দিবা, 1 চামচ হলুদ দিবা, 2 চামচ মরিচ দিবা। আমি 2 চামচ মরিচ দিছি, তোমরা কম খেলে তোমরা পরিমাণ মতন দিবা, তোমরা যেভাবে খাও। আবার লবণ দিবা 1 চামচ। লবণটা আমি আগে দিয়ে লাইছি, তোমরা দেখো নাই। এখন নাড়া দিবা, একটু হালকা গরম মশলা দিবা, তোমরা না খেলে দিবা না। এরপরে ভাজা আলুটা দিয়ে দিবা, দিয়ে কষায় লইবা, অনেক ঢেক্কা দিবা। ঢাকার পরে আমরা এবার উদাম করে একটু লাড়া দিবা, ঢাকনাটা খুলে লাড়া দিবা, দেওয়ার পরে আবার ঢেকে দিবা। ঢাকার পরে পানি দিয়ে দিবা পরিমাণ মতন, যতটুকু তোমরা খাও ততটুকু দিয়ে দিবা। তারপরে ডিম দিয়ে একটু করবা, ঢাকা দিবা। ডিমটা তরকারিটা বলকে বলে এবার ডিমটা দিয়ে দিবা। ডিম সব দিয়ে দিবা, দেওয়ার পরে ঢাকা দিবা। ঢাকা দেওয়ার পরে তারপর আবার তুলে একটু নাড়া দিবা, দেখবা কেমন হয়েছে। আবার তুলে এবার তরকারি হয়ে গেছে। একটু লাইরা এরপরে নামায় লাইবা। আমি ভাই নতুন মানুষ, তো আমি কথা গুছায় কইতারি না। তোমরা মানে কি মনে করো, আমার কথা যদি ভুলে থাকে তাহলে তোমরা মাফ করে দিও। এই যে হয়ে গেছে আমার তরকারি, ডিমের রেসিপি।